কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? আমি মৌসুমি, আর আমার মৌসুমি ডেলি লাইফ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতে পারছো আমি রেডি টেডি হয়ে মা আর কাকিমণি দুজনকে নিয়ে অটো করে বেরিয়েছি। এইবার একটু হাঁটা পথ, আর এই হাঁটা পথেই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমি কোথায় এসেছি। আমি এসেছি শ্যামনগরে। আজকের দিনটা কিন্তু হলো শনিবার, আর শনিবার একদম পৌষ মাসের শেষ শনিবার এইটা। তো বুঝতেই পারছো এসছি মূল্য পুজো দিতে। আমার এইবারে না প্রথম দিকে আর হয়ে ওঠেনি পুজো দেওয়া, মানে মূল্য দিয়ে পুজো দেওয়া মাকে। এমনি তো পুজো দিয়েছি মায়ের এই মন্দিরে ওই মন্দিরে, কিন্তু মায়ের এই মূল্য দিয়ে পুজোটা হয়নি। তো একদম আজকে ভাবলাম যে না, আজকে যাই, একদম শেষ শনিবার, এরপরে তো আর সময় হবে না। তো তার জন্য বেরিয়ে পড়েছি। আর এই দেখো, এই জায়গাটার নাম দিয়েছি আমি সোনার দেশ। কারণ এইখানের এপাশে ওপাশে দুপাশেই মানে ভর্তি সোনার দোকান। মানে চিন্তা করা যাবে না, মানে এই দিক ওই দিক তুমি যেই দিকেই তাকাবে সেই দিকেই পুরো সোনার দোকানে ভর্তি। আর বুঝতেই পারছো মা চলে এসছে। মা একদম অযোধ্যার রামলাল্লার কাছে খুব ভালোভাবে ঘুরে ঠুরে এসছে। আর মা সেই অযোধ্যার বেশ কিছু গল্প আমাদের বলছে, আর আমরা হাঁটছি। আর হাঁটতে হাঁটতে দেখো চলে এলাম কিন্তু মেলাতে। মেলার এই যেই দোকানগুলো দেখছো এগুলো কিন্তু পার্মানেন্ট নয়, এগুলো এই পৌষ মাসটাতেই বসে। পৌষ মাসের পরে এগুলো কিন্তু নিজেরাই আবার উঠে চলে যাবে। তবে বেশ কিছু দোকান আছে যেগুলো পার্মানেন্ট পার্মানেন্ট তোমাদের দেখাচ্ছি কোন জায়গায় পার্মানেন্ট। হ্যাঁ, তবে বেশিরভাগটাই এই পৌষ মাসটায় তোমার এরকমই, মানে ধরো বসে। এরা বাইরের থেকে আসে, বিভিন্ন জায়গার থেকে আসে এনারা। তো এই সময় পুরো মেলাটা পুরো রাস্তা জুড়ে, এটা তো পুরো রাস্তা, এটা পুরো রাস্তা জুড়ে এই মেলাটা হয়। তো যাই হোক, এই করতে করতে এবার যাব ঠাকুরের ফল মিষ্টি এগুলো কিনবো। তার মধ্যে দেখো এসছি তো তিনজন মহিলা, তো ন্যাচারালি শপিং হবেই। আমাদের মেয়েদের শপিং না করলে তো চলে না। আর এসেই কাকিমণি ঢুকতে ঢুকতেই দেখছে এরকম মাটির মানে কি বলে চা কফি, মানে চায়ের কাপ, কফির কাপ, গ্লাস, বিভিন্ন প্যাটার্নের জিনিসগুলো রয়েছে। তো কাকিমণি ওর জন্য কটা কাপ নিয়ে নিল। তো আমিও ভেবেছিলাম দু একটা জিনিস নেব, কিন্তু কি বলতো এখনোই মানে ক্যারি করে নিয়ে সব জায়গায় ঘুরতে হবে, পুজো দিতে হবে, ভেবেছি আসবার সময় কিনে নেব। তো ওর জন্য বললাম যে দাদা তুমি রেখে দাও, আমি পরে আসবার সময় কিনবো। আর এই দেখো এইবারে ঢুকছি আমরা হচ্ছে মন্দিরের প্রাঙ্গণে। এখনও মন্দিরের প্রাঙ্গণে, সরি ভুল বললাম, আসিনি, মানে মন্দিরের রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর এই যেই দোকানগুলো দেখছো এইগুলো পুরো পার্মানেন্ট দোকান, মানে তুমি বছরের যে কোনো দিন আসো তুমি এই দোকানগুলো খোলা পাবে, সব সময় প্রতিদিন খোলা আছে। আর এইখানে দেখো বেশিরভাগ ঠাকুরের জিনিস, মানে পেতলের, তুমি রাধাকৃষ্ণ বলো, মানে পেতলের যাবতীয় সব ঠাকুর, বা ধরো শিব, পেতলের নয় পাথরের জিনিস, মানে ঠাকুরের সব জিনিস, জামা কাপড় চুল বস্ত্র সব। আর এই যে টেডি বিয়ার এই সব জিনিসের দোকান। আর হলো হচ্ছে মেয়েদের আর বাচ্চাদের প্রচুর খেলার দোকান। মেয়েদের তোমার মানে কি বলবো, কাঁসা পেতল থেকে আরম্ভ করে তোমার লোহার কড়াই ঠড়াই এই সব থেকে আরম্ভ করে মানে কাপ ঠাপ সমস্ত কিছু এখানে পাওয়া যায়। মানে তোমার যা যা লাগতে পারে সংসারে গোছাবার জন্য, তো সব কিছু এখানে পুরো অ্যাভেলেবেল পাওয়া যায়। আর এই গল্প করতে করতে দেখো চলে এসেছি প্রায় রাধাকৃষ্ণ মন্দিরে। কিন্তু রাধাকৃষ্ণ মন্দিরে এখন আমি ঢুকবো না, আমরা সোজা চলে যাব মায়ের মন্দিরে। আর রাধাকৃষ্ণ মন্দিরটা পেছনে কেন তোমরা জানো নিশ্চয়ই, যদি জানো তাও একবার বলছি। কারণ হচ্ছে রামপ্রসাদ এইখান দিয়ে গান করতে করতে যাচ্ছিলেন, ঠিক আছে, মানে এইখান দিয়ে বলতে গঙ্গার পাড় ধরে। আর সেইখানেই মায়ের খুব তার গানটা পছন্দ হয়, আর বলে আমাকে এসে একবার গান শোনাতো আমার সামনে এসে।
তো তখন রামপ্রসাদ মানে উনি দেখেননি পেছন ফিরে যে তাকে কে বলছে, উনি এমনিই বলেছে যে যার গান শুনতে হবে সে এই দিক হয়ে শুনবে। তো তখন মা পুরো মন্দির সমেত পুরো গঙ্গার দিকে হয়ে গেছে, নালে কিন্তু উল্টো দিকে ছিল, আর তোমার রাধাকৃষ্ণর মন্দিরটা সামনে ছিল, কিন্তু পুরো মন্দির সমেত মা পুরো ওই দিকে হয়ে গেছে, যার জন্য কালী মন্দিরটা আর শিব মন্দিরগুলো সব গঙ্গার এই দিকে মানে ফ্রন্টে রয়েছে, এই সাইডে রয়েছে, আর ওই দিকে পেছনে পড়ে গেছে হচ্ছে তোমার রাধাকৃষ্ণ মন্দিরটা। আর এই দেখো এই যে এই ভেতরের এই মেলাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি মাঠ, এই মাঠেও কিন্তু এখন মেলা বসেছে এই 1 মাসের জন্য জাস্ট। আর তার মাঝখানে কিন্তু দেখতেই পেলে, আমি এই গল্পটা বলছিলাম বলে সেখানটা আমি আর কিছু বললাম না, আমি ওখান থেকে একটু ফল মিষ্টি নিয়ে নিলাম, ফল মিষ্টি না সরি, শুধু একটু মিষ্টি আর নকুনদানা আর একটা মূলো আর হচ্ছে কি বলে সিঁদুর, ঠিক আছে, এইগুলো আমরা নিয়েছি। আর আমি মিষ্টি অলরেডি বাইরের থেকে কিনে এনেছি, সেই জায়গাটা তোমাদের ভিডিও করে দেখানো হয়নি। আমি কাকিমুনি মা 3 জনই আমরা ওখান থেকে মিষ্টি কিনে এনেছি। আমি অ্যাকচুয়ালি প্রত্যেক বছরই জানো তো মিষ্টি বাইরে থেকে কিন্তু কিনে এনে দিই, আমি মিথ্যা বলবো না, আমি এখান থেকে কিচ্ছু কিনি না, না মূল্য কিনি না অন্য কিছু কিনি, সামগ্রী কিনি, আমি বাইরের থেকে সমস্ত কিছু কিনে আনি, মূল্য থেকে আরম্ভ করে তোমার একদম সিঁদুর আলতা সব কিছু কিনে আনি। কিন্তু এই বছরে না আমি একদম টাইম পাইনি যে এইগুলো সব মানে কিনে কালেকশান করব, কারণ হচ্ছে এত বাড়ির মানে বিভিন্ন রকম কাজের প্রেশার ছিল যে আমি এগুলো একদম কিনতেই যেতে পারিনি, তার জন্য এখান থেকে কিনেছি। আর মূলোর অবস্থা দেখেছো, মূলো মনে হচ্ছে যেন কিছুই খায়নি, একদম রোগা লকপক লকপক করছে, কিন্তু কিছু করার নেই, যখন নিয়ম সেটা তো করতেই হবে। আর এই দেখো এখানে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইটা ভিডিওটা করছি। এখান থেকে কি সুন্দর লাগছে না মায়ের মন্দিরটা, চারিদিকে শিব মন্দির আর মাঝখানে মায়ের মন্দিরটা, আর খুব ভাল লাগছিল। মাকে বলছিলাম, আমার মা কিন্তু প্রথমবার এসছে শ্যামনগর কালীবাড়িতে, আমাদের ওখানে তো দক্ষিণেশ্বরেই মা বেশিরভাগ যায়, তো মাকে তাই বলছি যে মা এইটা কিন্তু পুরনো মন্দির আর দক্ষিণেশ্বরেরটা পরে, অনেকটা তুমি বলতে পারো এইটা দেখেই ওই মন্দিরটা, বা দেখেছে কি দেখেনি আমি জানি না, কিন্তু এইটার আদলেই ওই মন্দিরটা তৈরি হয়েছে, এটা বহু পুরনো মন্দির। আবার ব্যারাকপুরেও কিন্তু মা অন্নপূর্ণা মন্দিরটা অনেকটা শ্যামনগরের দক্ষিণেশ্বরের আদলে তৈরি করা। যাই হোক, যে যার আদলেই তৈরি করা হোক, তবে আমাদের মায়ের কাছে এসে প্রার্থনা করার পুজো দেওয়াটাই মেন মানে কি বলবো উদ্দেশ্য, তো সেটাই আমরা করতে এসেছি। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমি মাঠটার একটুখানি শ্যুট করছিলাম, মাঠটা কি অন্যান্য সময় পুরো ফাঁকা থাকে আর অন্ধকার থাকে, আর এখন কি সুন্দর বাচ্চারা খেলছে, চারিদিকে তো সুন্দর দোকানগুলো দেওয়া রয়েছে। আর এখন আমি দাঁড়িয়ে এই লাস্ট হয়তো ভিডিওটা করছি, এর ভেতরে কিন্তু মন্দিরে যাবো যখন ক্যামেরা অফ করে দিতে হবে, কারণ বারবার অ্যানাউন্স করছে, আর চারিদিকে দেখো হোর্ডিং লাগানো রয়েছে যে মায়ের কোনো রকম ফটো তোলা যাবে না, তো তার জন্য ক্যামেরা বন্ধ করে ব্যাগে ঢুকে যাবে ফোন। তো যাই হোক, আগে কিন্তু এইসব নিয়ম ছিল না, সত্যি কথা। আগে কিন্তু তোমার আমরা যখন এসছি আমরা কিন্তু বহু মায়ের ফটো তুলেছিলাম তখন, আর তখন তো অবশ্য এইসব মোবাইল টোবাইল ছিল না, তো তখন হয়তো স্টিল ক্যামেরা এনে ফটো তুলেছি, বা ধরো এমনি এসছি দেখেছি, তো সেই সময় হয়তো 2-1টা ফটো হয়তো থাকলেও কম্পিউটারে থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এমনি মানে মোবাইলে আর ফটো পাওয়া যায়নি, তারপর থেকেই বন্ধ হয়ে গেছে। আর এইটা দেখো, এইটা হলো সেই গঙ্গার ঘাট, যেখান দিয়ে রামপ্রসাদ গান করতে করতে যাচ্ছিলেন। এইখানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি পুস্তক প্রদর্শনী আর বই মেলা হয়। প্রচুর বই আমি কিনেছি এখান থেকে, বই মানে বিয়ের পরে, মানে এত সুন্দর এখানটা হয়। তবে এবছর ওই সময়টা আমরা আসতে পারিনি, তাই তোমাদের দেখাতেও পারলাম না। আর এই দেখো নাট মন্দির থেকে একটু মায়ের মুখ দেখা যায়, কিন্তু এত লোক সেদিনকে, ন্যাচারালি শনিবার, তাও আবার একদম লাস্ট শনিবার, মানে বুঝতে পারছো কি প্রচণ্ড ওখানে প্রেশার ছিল, কি প্রচণ্ড ভিড়।
মানে সবাই পুজো দিতে আসে, তাও আমরা খুব তাড়াতাড়ি বলতেও মানে কি বলতো, বাড়ির থেকে এই 4টে কি 4:15 নাগাদ আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি। তো ওখানে ন্যাচারালি আমরা ধরো 20-25 মিনিটে আমরা হয়তো পৌঁছে গেছি, বা বড় জোর হলে আধ ঘন্টা। তো তখন তাও একটু মনে হলো আমার, যে আমি লাস্টে যখন আমি দেখলাম যে লাইন আরও কত দূর এসছে, যে বাবা আমরা মনে হয় তাড়াতাড়ি মানে পুজো দিতে পেরেছি, অনেক শর্ট লাইনে দাঁড়িয়েছি, মানে এত দূর লাইন চলে এসছে। আর এখান থেকে মা তার নাতির জন্য একটা সরস্বতী ঠাকুর কিনছে। মাকে আমি বলেছিলাম ওর পড়ার টেবিলের ওপর একটা সরস্বতী ঠাকুর মাকে অযোধ্যা থেকে আনতে, কিন্তু মা অযোধ্যায় কোনো সরস্বতী ঠাকুর পায়নি। মা ওখান থেকে একটা রামলাল্লার মূর্তি তার নাতির জন্য পড়ার টেবিলে রাখবার জন্য নিয়ে এসছে, আর এখান থেকে বললো আমি সরস্বতী ঠাকুরটা তাহলে কিনে নিই। তো এখান থেকে একটা মা সরস্বতী ঠাকুর কিনছে। আর আমি কিন্তু টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, কিন্তু সেইগুলোর কোনো ভিডিও করতে পারিনি, কেন এত লোক, এত প্রেশার, ঠিক আছে, মানে সে ভিডিও করার মতো নয় গো। মানে সে তো মোবাইল আমি বারই করতে পারছি না, মানে মোবাইল বার করব কি, মানে কোনো রকমভাবে ওই অনলাইন একটুখানি যা পেমেন্ট করার করেছি, আর ভিড়ের চোটে ঠিক করে দেখতে পাচ্ছি না। তাও দূর থেকে দু একটা জিনিস যেটা আমি মানে আগের থেকে প্ল্যান করা ছিল যে এই জিনিস দুটো আমি কিনবই, তো সেই রকমই জিনিস কিনেছি। মানে ছাড়া এক্সট্রা এই জিনিসটা কিনবো ওই জিনিসটা কিনবো সেরকম কিচ্ছু হয়নি, মানে সেরকম কিছু কিনতেই পারিনি আমি। আর এইটা দেখো, এইটাও একটা শিব মন্দির। এইটা তোমার মন্দিরটা মানে মাঠটা ক্রস করে একটুখানি এগুলো পরে এই শিব মন্দিরটা, এটা কিন্তু পরে বানানো হয়েছে। তো এখানে 3টে শিব ঠাকুর আছে। এখন কিন্তু দরজা বন্ধ আছে বলে আমি ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। আর এই দেখো এখানে বিভিন্ন দোকান, তোমার বিশাল বড় বড় এখানে ল্যাংচা পাওয়া যায়, বিভৎস বড়। শ্যামনগরের ল্যাংচা কিন্তু বেশ বিখ্যাত আছে। আমি এসে তো অবাক হয়ে গেছিলাম ফার্স্টবার দেখে, কারণ এত বড় ল্যাংচা দেখেছি আমি ফার্স্ট টাইম। আর এই দেখো তোমাদের বলেছিলাম না আমি রাধাকৃষ্ণ মন্দিরে নিয়ে যাব। প্রথমে কিন্তু ভিডিও করতে আমার ভয় লাগছিল, আমি দূর থেকে গেটের বাইরের থেকে ভিডিও করছিলাম, কেননা ওখানে দেখো বিশাল বড় করে হোর্ডিং করা আছে যে ক্যামেরা আর মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, ঠিক আছে। তো ওর জন্য আমি নিয়ে যাচ্ছিলাম না, বাইরে ছিলাম। বাট সবাই বলল, বা ওখানেরও আমি একজন দুজনকে জিজ্ঞাসা করলাম, তো তারা বলল যে না আপনি ঠাকুরের ফটো নেবেন না, আর ভেতরের কোনো ফটো নেবেন না, তাহলেই হবে, এইখানটায় আপনি করতে পারেন ভিডিওটা। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে নিয়েই যাই ভেতরে মোবাইলটাকে। আর দেখো নিয়ে এসেছি, আর ঠাকুরের ফটো নেওয়াও সম্ভব না, ঠাকুরকে দেখতেই পারলাম না, দরজা আটকানো রয়েছে। তখন ঢোকার সময় দূর থেকে যা দেখার দেখেছি। এটা হলো রাধাকৃষ্ণ মন্দির, ভারী সুন্দর। আর সেই পুরনো সেই রাধাকৃষ্ণ মন্দির, কৃষ্ণটা হচ্ছে পুরো কালো পাথরের, আর রাধা হলো পুরো সাদা। আর এটা হলো একটা শিব মন্দির, এখানেও লোক ভর্তি। আর এখন দেখো মুখ পুরো আমার কালো, কেন বলো তো? হঠাৎ করে কাকিমণি পেছন থেকে গায়েব হয়ে গেছে, কাকিমণিকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, আমি আর মা। তো আমি বিশ্বাস করবে না, মাকে একটা জায়গায় দাঁড় করিয়ে পুরো মেলাটা প্রায় 7 থেকে 8 বার ঘুরেছি। তারপরে খবর পেলাম, বাড়ির থেকে ফোন এলো যে কাকিমণি বাড়ি চলে গেছে। তখন একটু প্রাণ এলো। তো আমি আর মা কী করবো, তো মা বললো তাহলে চল আমরাও বেরিয়ে যাই। তো আমরাও বেরিয়ে পড়েছি, ওখান থেকে একদম ডাইরেক্ট টোটো পেলাম, আমি টোটোতে উঠে পড়েছি, বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের এইটুখানি রাখলাম। তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু একটা করে লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব না করে যেও না, ঠিক আছে। আর কেমন লাগছে এটা তো বলবেই। আবার একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমাদের